মাকে দর্শন করছো। এর জন্যই বোধ হয় শান্তিপুরকে বলা হয় শাক্ত বৈষ্ণবের মিলন ক্ষেত্র। এই হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে 17ই নভেম্বর। আজকেই রয়েছে কিন্তু শান্তিপুরের সেই বিখ্যাত ভাঙাড়াস। এই ভিডিওতে তোমাদের শান্তিপুরের ভাঙাড়াস কভার করে সেটাই দেখানোর চেষ্টা করব। আর অ্যাকচুয়ালি আজকে দুপুরে আছে 17 তারিখ দুপুরের দিকে এখানে শান্তিপুরে আসবো ভেবেছিলাম, কিন্তু এই দুদিন অর্থাৎ 16 আর 17 তারিখ রাজ্যে আর একটা অন্য ধরনের উৎসব ছিল। সেটা হচ্ছে বেকারত্বের জ্বালা থেকে বের করার যে উৎসব সেটাই বলতে পারি, সেই উৎসব ছিল। আর কিছুই না, 16 আর 17 তারিখ রাজ্যে ছিল পিএসসি ক্লার্কশিপের এক্সাম। যারা অলরেডি এক্সাম দিয়েছে তারা জানো, সেরকমভাবে 17 তারিখে আমারও এক্সাম ছিল। আজকে কৃষ্ণনগরে সিট পড়েছিল, তার জন্য সেখান দিয়ে এক্সাম দিয়ে তারপরে এই শান্তিপুরে এখন আসা, তার জন্য একটু দেরি হয়ে গেল এই আর কি। চলো কষ্টটাকে বুকের মধ্যে চেপে রেখে হাসি মুখ নিয়ে মূল যে ভিডিও অর্থাৎ ভাঙাড়াসের যে ভিডিও সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক। এই যে দেখতে পাচ্ছ বড় গোসাইয়ের বাড়ির রাধারমন যে জিউ, সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। এই যে তোমরা দেখছো দাদা ভাইরা যে ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে, এই সম্পূর্ণটাই কিন্তু উনাদের। সবার প্রথমে তোমাদের যে প্রতিমা দর্শন করেছি, আবারও বলি শান্তিপুরের অন্যতম ঐতিহ্যবাহী বড় গোস্বামী বাড়ির যে শোভাযাত্রা, সেটাই সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। একের পর এক ওনাদের শোভাযাত্রার সাথে শুধু দেখো ওই মাথা থেকে যেখানে ঢোল বাজাচ্ছে সেখানে শুরু হয়েছে, এখনো কিন্তু পরপর দেখো একের পর এক। দেখো এখানে কিন্তু ওরা নিজেরা কিন্তু রাধা কৃষ্ণ চেয়েছে। দেখো এখনো কিন্তু মেন যে আছে রাধারমন জিউ, আর তার সাথে হচ্ছে রায় রাজা, যেটা অন্যতম শান্তিপুরের মূল আকর্ষণ, সেটা কিন্তু পেছনেই রয়েছে। এবার দেখতে পাচ্ছি এবার বড় গোস্বামী বাড়ির যে লাইটিংগুলো সেগুলো কিন্তু পাস হচ্ছে। সবার পেছনে যে ঢাকি দাদারা বা ভাইরা ছিল বড় গোস্বামী বাড়ির প্রসেশনে, তারপরে কিন্তু বিভিন্ন রকম থিম সাজিয়ে ওনারা নিয়ে গেছে, তারপরে ওনাদের লাইটিং গেল, আর এখন ওনাদের বাড়ির যে বাজনা সেটা দেখা যাচ্ছে। এবার একবারে তোমাদের দর্শন করাবো যে রায় রাজা, যেটা শান্তিপুরের অন্যতম ঐতিহ্য, সেই বড় গোস্বামী বাড়ির রায় রাজাকে এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো কিন্তু ওই যে রায় রাজাকে, ও তো একেবারে ছোট্ট একটা বোন, ওর হয়তো কোনো অসুবিধা হচ্ছিল কস্টিউমে বা যেগুলো পড়ে আছে, তার জন্য এই দাদাভাই আবার উঠে সেগুলো ঠিক করে দিচ্ছে। আসলে তো একেবারেই ছোট, সেক্ষেত্রে অসুবিধা হওয়ারই কথা। এরকম ঘন্টার পর ঘন্টা বসে পুরো শোভাযাত্রা কভার করা, এটা কিন্তু চারটিখানি মুখের কথা নয়। দেখো ওকে কিন্তু কি মিষ্টি লাগছে, রায় রাজাকে দেখো কত মিষ্টি লাগছে। একটা ছোট্ট বোন রায় রাজা হিসাবে সেজে দেখো আর শান্তিপুরের রাজপথ দিয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আগেও বলেছি এখনো বলছি, এইগুলো একমাত্র কিন্তু শান্তিপুরে আসলে তবেই কিন্তু এর যে স্বাদ সেটা কিন্তু পাওয়া সম্ভব। আর কোথাও পাওয়া যায় কিনা এরকম কোনো স্বাদ সেটা আমার ঠিক জানা নেই। দেখো অসাধারণ লাগছে। বড় গোস্বামী বাড়ির যে রায় রাজা সেটা তো তোমাদের দেখালাম। এবার কিন্তু সরাসরি দেখাবো বড় গোস্বামী বাড়ির যে রাধারমন জিউ আছে, সেই রাধারমন জিউকে সরাসরি তোমাদের দর্শন করাবো। বড় গোস্বামী বাড়ির যে রাধারমন জিউ সেটা সরাসরি দর্শন করছো। এবার তোমাদের দেখাবো শ্রী শ্রী গোপীকান্ত জিউ, শান্তিপুরের খাবাড়ির শ্রী
গোপীকান্ত জিউ, দেখো অলরেডি এখানে লেখাও আছে, এই যে শ্রী গোপীকান্ত জিউ। বড় গোসাই পর তোমাদের দেখাচ্ছি শ্রী গোপীকান্ত জিউ। এইটা কিন্তু টোটাল ওনাদের পজিশন। এই যে যেখান দিয়ে ঢাকি ভাইরা ঢাক বাজানো শুরু করলো, দেখো দেখো এটা কিন্তু ওনাদের ব্যান্ড পার্টি। এই যে ওনাদের ব্যান্ড পার্টি। দেখো এই যে গোপীকান্ত জিউ কিন্তু আমাদের সামনে দিয়ে চলে গেল। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা বিগ্রহ এইভাবে কাঁধে করে নিয়ে এই দাদারা হচ্ছে যাচ্ছে। এবার কিন্তু রাধাবল্লভ যে জিউ, সেই রাধাবল্লভ জিউ ধীরে ধীরে এগিয়ে আসছে, শান্তিপুরের রাধাবল্লভ জিউ। আর দেখো এখন এই যে মোড়টাতে দাঁড়িয়ে রয়েছি, এখানে দেখো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে পরপর দাঁড়িয়ে পরপর একের পর এক যে ঠাকুরগুলো যাচ্ছে সেই ঠাকুর দেখার জন্য পরপর মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছ ওনাদের প্রসেশন কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শ্রী রাধাবল্লভ জিউ। ওনাদের প্রসেশন যে আসছে, প্রথমে যে থিমটা ওনারা সাজিয়ে রেখেছে একেবারে দেখছি দূর থেকে, আমি দেখতে পাচ্ছি, সামনে আসলে তোমাদের দেখাবো। লেখা আছে শ্রীধাম শান্তিপুরে মহাপ্রভু, অর্থাৎ মহাপ্রভু যখন শান্তিপুরে এসেছিল সেটাই কিন্তু সবার প্রথমে ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। সত্যি বলতে নবদ্বীপ আর শান্তিপুর এই দুটো নামের সাথে কিন্তু মহাপ্রভুর নাম ওতপ্রোতভাবে জড়িত। দেখো সবার প্রথমে যে থিম, সবার প্রথমে শ্রীধাম শান্তিপুরে মহাপ্রভু। সত্যি নবদ্বীপ আর শান্তিপুর বলতেই মহাপ্রভুর নাম অবশ্যই কিন্তু উঠে আসবে। তার পেছনে তোমরা দেখতে পাচ্ছ জগাই মাথায় উদ্ধার, যে জগাই মাথায় উদ্ধার করেছিল সেই থিমটা এখানে ফুটিয়ে তুলেছে। আর ওনাদের সাথেও কিন্তু রায় রাজা রয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছি, কাছে আসুক তারপরে তোমাদের যে রায় রাজা, সেই রায় রাজাকে দেখাচ্ছি। দেখো গোপীকান্ত বাড়ির যে রায় রাজা কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ সাজিয়েছে কিন্তু রায় রাজাকে। একবার জুম করে ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করব। অসাধারণ অসাধারণ। এবার ওনাদের যে জিউ, সেই জিউকে তোমরা দর্শন করো। তার আগে দেখো এখানে যে কীর্তন, সামনেই কিন্তু রয়েছে ওনাদের কীর্তন। সত্যি বলতে বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে গর্ব, বাঙালির সংস্কৃতি বলতে কিন্তু এই কীর্তন। এখন কিন্তু সরাসরি তোমরা রাধাবল্লভকে দর্শন করছো। একেবারে জুম করে ভালো করে তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি। দেখো পাগলা গোস্বামী পাড়ার নিউ বর্ণ ক্লাবের যে পজিশন, সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। এবার নিউ বর্ণ ক্লাবের যে বাজনা, সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখো অসাধারণ ব্যান্ড পার্টি।
দেখো দেখো এখানে লাইটিং এর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ কিন্তু সামনে রথের চাকা দড়ি বয়ে নিয়ে যাচ্ছে, আর পেছনে রয়েছে অর্জুন, সেটাই কিন্তু সম্পূর্ণটাই লাইটিং এর মাধ্যমে ফুটিয়ে তুলেছে। সামনে তো একটা অপূর্ব লাইটিং দেখলেই। আর দেখো এখানে লেখাও আছে স্বপ্নের রথ, এবার আবার জুম করে দেখাচ্ছি, দেখো লেখা আছে বড় বড় অক্ষরে স্বপ্নের রথ, সেটাও দেখলেই। পেছনে কিন্তু ওনাদের আর একটা লাইটিং আছে, সেটাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। দেখো এটাও কিন্তু অসাধারণ করেছে। অসাধারণ অসাধারণ, মানে এই ফিল একমাত্র নিতে গেলে শান্তিপুরে এসেই তোমাদের দিতে হবে, তাছাড়া মনে হয় সম্ভব না। যাই হোক একবারে লাইটিংটা কিন্তু আরো সামনে এগিয়ে আসছে, তোমাদের দেখানো যাক। এইটা পাস হলো, দেখো আর একটা আসছে। আর এবার কিন্তু ওনাদের লাইটিং অবশেষে শেষ হলো। আর পেছনে রয়েছে ওনাদের যে ঠাকুর, সেই সত্যনারায়ণ ঠাকুর একেবারে পেছনে রয়েছে। এবার তোমাদের সেই সত্যনারায়ণ ঠাকুর, আমাদের নারায়ণ ঠাকুর, সেই নারায়ণ ঠাকুরকে তোমাদের দেখাবো। আমারও দেখায়, এদিকে দেখায়, দেখো কত লোক, সবাই সবার বাড়ির পাশে, কেউ পাড়ার লোক, অন্য জায়গা থেকে এসে সব কিন্তু এইভাবে পরপর রাস্তা জুড়ে বসে আছে। দেখছো আর একটা ব্যান্ড রয়েছে ওনাদের পেছনে, সামনে একটা ছিল, পেছনে আর একটা। এবারে কিন্তু আমাদের যে সত্যনারায়ণ ঠাকুর, সেই নারায়ণ ঠাকুরকে তোমাদের দেখানো যাক ভালো করে জুম করে। এটা কিন্তু শান্তিপুরের শ্যামচাঁদ রোডে, দেখো লেখাও আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপালজিউ। আর একেবারে সামনে কিন্তু তুলসী গাছ রাখা আছে, তুলসী মা এখানে সামনে রয়েছে। আর পেছনে ওনাদের কিন্তু একের পর এক প্রসেশন, দেখো দেখতে পাচ্ছ, অসাধারণ অসাধারণ। দেখো শ্রীকৃষ্ণের কিন্তু বিভিন্ন দৃশ্য বাল্যকালের, বড়কালের, এইভাবে পরপর একেবারে থিম করে সামনে সাজিয়ে তুলেছে। ওনাদের সাথেও কিন্তু রায় রাজা রয়েছে, সেই রায় রাজাকেও তোমাদের দেখাবো। আর সবচেয়ে বড় কথা, এই যে যতগুলো রায় রাজা তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন বাড়ির রায় রাজা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। এটা কিন্তু কমেন্ট করে জানাতেই হবে যে এতগুলো রায় রাজা দেখাচ্ছি, কোন বাড়ির রায় রাজা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আর এখানেও দেখো পরপর রাধাকৃষ্ণ মাঝখানে রয়েছে, সুন্দর করে ঘুরছে, অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু সবাই কিন্তু গোপী সাজে সেজেছে, সবাইকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। সবাইকে দেখো গোপী সাজে অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর, অসাধারণ অসাধারণ। দেখো একের পর এক গোপী সাজে যারা রয়েছে এখানে, তারা কিন্তু পরপর আমাদের ক্যামেরা বন্দি হচ্ছে। সেই রায়রাজা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এখন এই মুহূর্তে কিন্তু রায়রাজাকে জল খাওয়ানো হচ্ছে, এই হচ্ছে ওনাদের রায়রাজা। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা কিন্তু মেনলি যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোর যে ঠাকুর, সেইগুলো তোমাদের দেখাচ্ছি।
দুই একটা বারোয়ারি ক্লাবের ঠাকুর দেখাচ্ছি, যেমন এটা যেমন দেখাচ্ছি নিউ বর্ণ ক্লাবের যে ঠাকুর সেটা দেখাচ্ছি। তার একটাই কারণ, সেটা বিশাল বড় প্রসেশন। এখনো যে বারোয়ারি যে ক্লাবগুলো রয়েছে, যেগুলো বড় বড় বিশাল প্রসেশন, সেগুলোতে এখনো দেখানো বাকি আছে। তবে সেটা কিন্তু পরের ভিডিওটা তোমাদের দেখাবো, তাহলে কিন্তু এটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কারণ এই যে সারা রাত ধরে যে ষোলটি ওই যে প্রসেশন সেটা টোটালটা চলতে থাকবে। আর এখন নিউ বর্ণ ক্লাবের যে প্রসেশন সেটা কিন্তু শান্তিপুরের এবারের যে অন্যতম একটা ভালো পুজো হয়েছে, লিডার্স ক্লাবের যে পুজো, যেটার ভিডিও আমি অলরেডি করেছি, সেই পুজো মণ্ডপের একেবারে সামনে এসে নিউ বর্ণ ক্লাবের যে প্রসেশন সেটা চলে এসছে। এবার যারা দেখোনি তাদের জন্য একবার ভেতরে গিয়ে এই পুজো মণ্ডপটা লিডার্স ক্লাবের, যাদের পুজো এবছর 50 বছরে পদার্পণ করেছিল সেই তরফদার পাড়ায়, পুজো মণ্ডপটা একবার তোমাদের দেখানো যাক, তারপর আমরা আবার প্রসেশনে ফিরে আসছি। এই যে দেখো টোটাল পুজো মণ্ডপ, এখন তো চারিদিকে খুলে নেওয়া হয়েছে। যারা প্রথমে যখন আমি করেছিলাম অসম্ভব কিন্তু সুন্দর লাগছিল, তখন কিন্তু এই চারিদিকটা ঘেরা ছিল, তো আরও বেশি ভালো লাগছিল, যেহেতু এই মুহূর্তে অনেক স্ট্রাকচার খুলে ফেলা হয়েছে। আর এই যে দেখো এই দিক দিয়ে যদি তোমাদের দেখাই, যদি আমাদের ঠাকুরকে তোমাদের দর্শন করাই, আমাদের যদি নারায়ণকে তোমাদের দর্শন করাই, তাহলে দেখো একবার নারায়ণের মুখটা তোমাদের জুম করে দেখাচ্ছি। অসাধারণ। এই হলো টোটাল পুজো মণ্ডপটা। আবারও বলি, কিছু কিন্তু পার্ট অলরেডি খুলে নেওয়া হয়ে গেছে। লিডার্স ক্লাবের ভিডিও যখন আমি করেছিলাম, তখন কিন্তু ওনারা বলেছিল ওনাদের যে ঠাকুর বা পুজো মণ্ডপ সেটা কিন্তু কাল 18 তারিখ অবধি থাকবে। আর একটা কথা বলেছি, এই ভিডিওতে মেনলি কিন্তু আমি যে এখানে যে বাড়িগুলো রয়েছে, বাড়িগুলোর যে পুজো রয়েছে, যে রায় রাজা রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। দুই একটা বারোয়ারি পুজো আছে এই ভিডিওর মধ্যে, কিন্তু যেহেতু এখন সবে 9টা 9:30 এরকম কিছু একটা বাজে হয়তো, কিন্তু যেহেতু রাতটা মানে যে শোভাযাত্রা সারা রাত ধরে সেই ভোর অবধি হবে, তাই একটা ভিডিওতে সব দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি কয়েক ঘন্টার মধ্যেই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, যেখানে এখানে যত বারোয়ারি আছে মোটামুটি অল ওভার সবকটা বারোয়ারির যে প্রসেশন সেটা কভার করার চেষ্টা করবো। তোমার সঙ্গে এবার বাইরে গিয়ে আবার প্রসেশনটা কন্টিনিউ করা যাক। আবারও বলি অসাধারণ। আগেবারও এসছি, এক্সপিরিয়েন্স শান্তিপুরে প্রসেশনে আসার অসাধারণ। লাইটিং দিয়ে যেটা ফুটিয়ে তুলেছে কৃষ্ণ ঠাকুর, দেখো বাঁশি হাতে নিয়ে কিন্তু দোল খাচ্ছে। এবার দেখো শ্রী সত্যনারায়ণ পূজা, নেতাজি সঙ্গে শ্রী সত্যনারায়ণ পূজা, খাসপাড়ার নেতাজি সঙ্গে পূজা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। এটা হচ্ছে খাসপাড়া নেতাজি সঙ্গের যে প্রসেশন সেটা তোমরা দেখছো। আর এই হচ্ছে ওনাদের সত্যনারায়ণ ঠাকুর, আমাদের ভগবানকে একবার তোমাদের চুপ করে দেখানো যাক। এখন তোমরা এবিসিডি ক্লাব দেখো, লেখা আছে কুটির পাড়া এবিসিডি ক্লাব। এবিসিডি ক্লাবের যে মাতৃ প্রতিমা সেটা তোমরা সরাসরি দর্শন করছো। আগে মায়ের মুখটা তোমাদের একবার জুম করে দেখিয়ে নি।
কালী প্রতিমা, তোমাদের এবিসিটি ক্লাবের যে কালী প্রতিমা, সেই মাকে তোমাদের দর্শন করালাম। এর জন্যই বোধ হয় শান্তিপুরকে বলা হয় শাক্ত বৈষ্ণবের মিলন ক্ষেত্র। এই একটাই কারণে, ঠিক আছে? তোমরা যে পাঁচ পুজো আছে সেখানে তোমরা যেহেতু ওখানে 12 বাড়ি প্রচুর পুজো আছে, সেখানে এরকম প্রতিমা বা এর থেকে আরও বড় প্রতিমা, আবার আরও অন্য রকমের প্রশাসন যেটা তোমরা দেখতে পাবা। সত্যি এর জন্যই বোধ হয় শান্তিপুরকে বলা হয় শাক্ত বৈষ্ণবের মিলন ক্ষেত্র।